السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، মারহাবা বিকুম। আজকে আমাদের 19 নম্বর সেশন সূরা আল কাহফ। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত 54, 55 এবং 56 এই তিনটি আয়াত পড়ার চেষ্টা করব। গতদিন আমরা আয়াত 51, 52, 53 পড়েছিলাম। ক্বাল আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। অর্থাৎ আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মা আশহাদতুহুম, অর্থাৎ মা জাআলতু শাহিদান, অর্থাৎ আমি সাক্ষ্য বা সাক্ষী বানাই নাই কাদেরকে, হুম অর্থাৎ ইবলিস ওয়া যুররিয়াতা, তাদেরকে, খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম, আকাশ পৃথিবীর সৃষ্টির সময় এবং তাদের নিজেদেরকে সৃষ্টির সময় আমি তাদেরকে সাক্ষী বানাই। ওয়া মা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা, অর্থাৎ আর আমি কখনোই যারা মিসগাইড করে, মুদিল্লিন যারা, তাদেরকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সহকারী হিসেবে নেই না। আদুদা দেখে বলেছিলাম যে আদুদা হচ্ছে আমাদের যে মাসল থাকে হাতে, এটাকে আরবিতে আদুদা বলা হয়। অর্থাৎ মাসল যেমন শক্তি দেয়, ঠিক ওইরকম আদুদা মানে অ্যাসিস্ট্যান্ট বা জিনিস যে সাপোর্ট দেয়, শক্তি দেয়, হেল্প করে। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। অর্থাৎ ওয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বলবেন যে তোমরা যাদেরকে আমার সাথে শরীক করতা, শরীকের জামা ফরম হচ্ছে শুরাকা, তাদেরকে নাদু, তাদেরকে ডাকো, আল্লাযিনা জাআমতুম, যাদেরকে তোমরা মনে করতা আমার সাথে শরীক, ফাদাউহুম ফাদাউহুম, এবং তারা তাদেরকে ডাকবে, ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তারা তাদেরকে জবাব দেওয়ার চেষ্টাও করবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিক, এদের মাঝখানে একটা মাওবিক তৈরি করা হবে, রাখা হবে। মাওবিক হচ্ছে লিটারেলি মাকানুল ওয়াবাক, অর্থাৎ যেখানে ধ্বংস করা হয়। এখানে একটা জিনিস একটু দেখেন, গতদিন আমরা হয়তো এভাবে বলতে ভুলে গেছিলাম। এখানে বলা আছে ইয়াউমা ইয়াকুলুনা দুশুরাকা ইয়া, যে আমার শরীকদেরকে ডাকো। তো প্রকৃতপক্ষে আল্লাহর তো কোনো শরীক নাই, আল্লাহ ওয়াহেদ আহাদ। তাহলে নাদু সুরাকা ইয়া, এর পরের পার্টটা খেয়াল করেন, আল্লাযিনা জাআমতুম, আল্লাযিনা জাআমতুম, আল্লাযিনা জাআমতুম, অর্থাৎ সুরাকা ইয়াল্লাযিনা জাআমতুম একসাথে, অর্থাৎ সেই শরীকদেরকে যাদেরকে তোমরা মনে করতা। আসলে তো এই শরীক কেউ নাই, আল্লাহ কোনো শরীক নাই, কিন্তু ওরা যেহেতু মনে করতো, এই জাআমতুম মনে করা, ঠিক আছে। সো এই কারণে আল্লাযিনা জাআমতুম এই সুরাকা ইয়ার সাথে কানেক্টেড। কারণ যদি শুধু সুরাকিয়া বলা হয় তখন কিন্তু এটা ঠিক হবে না। এ দেখেন কোরআনের প্রিসিশন কতটা হাইয়েস্ট লেভেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়াকুলুনা শুরাকা ইয়াল্লাযিনা জাআমতুম, অর্থাৎ কল মাই পার্টনার্স, যাদেরকে তোমরা মনে করতে আমার পার্টনার, ঠিক আছে। তারপরে 53, আয়াত নাম্বার 53, ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। এবং এরপরে মুজরিমুন বা ক্রিমিনাল যারা, তারা জাহান্নাম দেখতে পাবে, আগুন দেখতে পারবে, এবং তারা মনে করবে তারা এটার মধ্যে পড়ে গেছে অলরেডি, এবং তারা এখান থেকে পালানোর কোনো জায়গা পাবে না। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, অর্থাৎ মাসরিফা মাকানু সরফ, অর্থাৎ যেখান থেকে মুভ করা হয়, পালানো, সরে যাওয়া হয়, চলে যাওয়া হয়। তো এই তিনটে আয়াত আমরা গতদিন পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা আরো তিনটে আয়াত পড়বো। আমার আহ, মনে হয় সাউন্ড ঠিক আছে। একজন বলেছেন সাউন্ড আরেকটু বেশি হলে, বাট সাউন্ড মনে হচ্ছে ঠিক আছে। তো আমরা আজকে আয়াত 54, 55 এবং 56 এই তিনটে আয়াত পড়বো ইনশাআল্লাহ। প্রথমেই আয়াত নাম্বার 54। قال الله تعالى ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل
وكان الإنسان أكثر شيء جدلا. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। এটা হচ্ছে আমাদের 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ويجادل الذين كفروا بالباطل ليدحدوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। সো এই হচ্ছে আমাদের আজকের 3টা আয়াত। ইনশাআল্লাহ আমরা আয়াতগুলো এখন স্টাডি করব। তো প্রথমেই যে আয়াত 54 নম্বর আয়াত, এখানে আছে ওয়ালাকাদ সররাফনা। ওয়ালাকাদ সররাফনা ফি হাদাল কোরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল। তাহলে এই আয়াতটাকে যদি আমরা দেখি, এখানে যেটা বলা হয়েছে ওয়ালাকাদ সররাফনা। ওয়ালাকাদ শব্দটা আমরা জানি নিশ্চয়ই, এটা জোর দেওয়ার জন্য বলা হয়েছে। ওয়ালাকাদ সররাফনা জোর দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। তো সররাফনা, এইখানে যে শব্দটা রয়েছে সররাফনা, এই শব্দটা আমরা আগের দিন পড়েছি সরফ থেকে এসেছে। সরফ অর্থাৎ চেঞ্জ করা, যেমন আমরা আগের দিন বলছিলাম যে সরাফ আল ওমলা মানে কারেন্সি চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা। ওখান থেকে মাসরিফ মানে হচ্ছে ব্যাংক। এইগুলো আমরা গতদিন পড়েছিলাম। তো সেই শব্দটারই থেকে একটা শব্দ এসছে সররাফা। সররাফা ইউ সররিফু, এখান থেকে এসছে সররাফা। সররাফা ইউ সররিফু। সো সরাফা থেকে আমরা দেখেছিলাম সরাফা মানে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা হচ্ছে মূলত সরাফ বোঝায়। তো ওখান থেকে টাকা পয়সা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় লিকুইড কারেন্সি যেরকম সেরকম তো এক্সচেঞ্জ করা। সো আলাতু সরাফ মানে আমরা দেখছিলাম যে এটিএম বুথ। আবার সরফ বলতে আমাদের আরবি ভাষায় যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যে চেঞ্জ হয় ওটাকে সরফ বলা হয়। তো এইখান থেকে আসে সররাফা ইউ সররিফু। এইখানে সররাফা ইউ সররিফু মানে মূলত হচ্ছে এক মানে ক্লিয়ার করে বলা, বেষ্টন বিন্যস্ত করা, সুবিন্যস্ত করা, এই অর্থে এখানে সরফ শব্দটা ইউজ হয়েছে। সররাফা ইউ সররিফু এই শব্দটা আসছে। তো মূলত সররাফা অর্থটা এখানে বোঝানো হয়েছে হচ্ছে পরিষ্কার করে বলা। ওয়াদ্দাহাহা, সররাফ হচ্ছে ওয়াদ্দাহা, দুহা থেকে ওয়াদ্দাহা মানে আকাশ যেমন পরিষ্কার হয়ে যায় সকালবেলা, ওয়াদ্দাহা পরিষ্কার করে ফেলা, ক্লিয়ার করে ফেলা। অথবা ধরেন নাওয়া অর্থাৎ উদাহরণ, সব ধরনের নাউন মানে টাইপ। সো নাওয়া মানে হচ্ছে সব ধরনের টাইপকে প্রোভাইড করা। সো সররাফা ইউ সররিফু তার মানে পরিষ্কার করে দেয়া, সব কিছুকে টাইপ গুলাকে এক জায়গায় নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে সররাফা ইউ সররিফু। তাহলে এখান থেকে ওয়ালাকাদ, আমরা যদি এখানে বলি ওয়ালাকাদ সররাফনা, তাহলে লাকাদ তো আমরা জানি যে লাম, লাকাদ লাম লা প্লাস কদ, লাকাদ যে অবশ্যই নিঃসন্দেহে, সার্টেনলি ইনডিড। তাহলে লাকাদ সররাফনা হচ্ছে কি অবশ্যই বিত্তাকিদ, এটা অর্থ দাঁড়াচ্ছে কি নাহনু সররাফনা, অর্থাৎ আমরা বিন্যস্ত করেছি, আমরা সবকিছু ক্লিয়ার করে বুঝাইছি দিছি সবকিছু। তাহলে ওয়ালাকাদ সররাফনা আমরা ক্লিয়ার করেছি, আমরা টাইপগুলোকে একসাথে করেছি। আচ্ছা এখন কোথায় এটা করা হয়েছে? আইনা ওয়্যার, ফি মধ্যে, কিসের মধ্যে? ফি জার মাজরুরটা কি? হায়াদাল কোরআন, হায়াদাল কোরআনি। ফি যেহেতু
যার, এই কারণে কোরআনটা এখানে মাজরুর হয়ে গেছে, আল কোরআনি ফি নিহাই কাসরা, ফি হাদাল কোরআন। তাহলে নাহনু সররাফনা ফি হাদাল কোরআন, নাহনু সররাফনা ফিল কোরআনি। তাহলে ওয়ালাকাদ সররাফনা ফি হাদাল কোরআনি, অর্থাৎ এই কোরআনের মধ্যে আমরা ক্লিয়ার করে দিছি, আমরা একসাথে ক্লিয়ার করে সন্নিবেশিত করছি, একসাথে ডাইভার্সিফাই জিনিসপত্র একসাথে রাখছি, সররাফাই সররিফু। তাহলে ওয়াদ্দাহাহা, নাওয়াহা টাইপ, নাউন মানে টাইপ। তাহলে ওয়ালাকাদ সররাফনা ফি হাদাল কোরআনি লিন্নাসি, কাদের জন্য? লিমান, লিন্নাস। তাহলে দেখেন আমরা যদি এভাবে একটা একটা করে ইয়া করি, যে আমরা কি করছি, মাদা ফাআলনা, আমরা কি করেছি, সররাফনা, আইনা সররাফনা ফি হাদাল কোরআন, মাদা সররাফনা, লিল লিমাদা সররাফনা, কাদের জন্য? লিন্নাস, মানুষের জন্য, লিন্নাসি, লিন্নাসি। তাহলে সররাফনা, আমরা ক্লিয়ার করে দিছি, একসাথে সব টাইপ নিয়ে আসছি। কোথায় আনছি? ফি হাদাল কোরআন। কাদের জন্য আনছি? লিমাদা, লিমান, লিন্নাস, লিমান লিন্নাস। এখন প্রশ্ন হচ্ছে কি আনছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সররাফনা, মাযা সররাফনা, কি সররাফনা করছি, সেইটার আনসার হচ্ছে মিন কুল্লি মাসাল, মিন কুল্লি মাসাল, মিন কুল্লি মাসাল, অর্থাৎ সব ধরনের, মিন মানে সব থেকে, কুল্লি মাসাল, মিন কুল্লি মাসালিন, মিন কুল্লি মাসালিন। তো সব ধরনের উদাহরণ আমরা এখানে দিছি, সব ধরনের উদাহরণ। তাইলে কোরআনের মধ্যে, তাহলে এই প্রথম যে বাক্যটা, এই বাক্যটার অর্থ কি দাঁড়ায়? যে আমরা এই কোরআনের মধ্যে আমি সব ধরনের উদাহরণ দিয়েছি। তাহলে দেখেন এই আয়াতটাকে যদি আমরা এখন দেখি, আমরা কি করছি? মাদা ফাল না, সররাফনা, আমরা সররাফনা করছি। কি সররাফনা করছি? মাজা সররাফনা, মিনকুল্লি মাসাল, সব ধরনের উদাহরণ। মাসাল শব্দটা আমরা আগে পড়ছি, এই জন্য আর আজকে বিশ্লেষণ করলাম না। মাসাল, উদাহরণ, উপমা। কোথায় সররাফনা করছি? ফিহাদাল কোরআন, এই কোরআনের মধ্যে। কাদের জন্য সররাফনা করছে? লিন্নাস। তাহলে এই কোরআনের মধ্যে, ফিহাদাল কোরআন, এই কোরআনের মধ্যে সররাফনা মিন কুল্লি মাসাল, সব কিছুকে এটার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে, ক্লিয়ার করে বোঝানো হয়েছে, সব ধরনের উপমা দেওয়া হয়েছে। হুম। এখন দেখেন, আচ্ছা এটা গেল, আমি পরে এটার ব্যাখ্যাটা আসতেছি। নাহনু সররাফনা ফি হাদাল কোরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল, খুব সুন্দর একটা বাক্য, সব ধরনের উদাহরণ আছে। যে এটা একদম গ্রামার একটা সুন্দর ইয়া, যে ভার্ব আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। ফি হাদাল কোরআন, কোথায় আছে? ইন দিস কোরআন, ফর পিপল, কি? মিন কুল্লি মাসাল। ঠিক আছে, তাহলে ওয়ালাকাদ সররাফনা ফি হাদাল কোরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল। আচ্ছা, আরেকটা আপনাদেরকে একটা জিনিস একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা যেহেতু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আরবি ভাষা, কোরআনের অ্যারাবিক, আরবি অনেকটাই বুঝেন, অনেক সব, বেশিরভাগ শব্দে আপনাদের পরিচিত। তো আপনারা এখন চেষ্টা করবেন, মানে ভাষার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল হচ্ছে ইস্তেমা, অর্থাৎ শোনা। লিসেনিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সুতরাং ইভেন কোরআন হিফজ করার ব্যাপারেও, হিফজ ধরে রাখার ব্যাপারেও প্রথম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শোনা। তো আপনারা যেটা করবেন, শোনাটা বাড়াবেন, শ্রবণ শক্তি অর্থাৎ লিসেনিং স্কিলটা বাড়াবেন। তো এটার জন্য যেটা করতে পারেন, বারবার কোরআন খুব কনসেন্ট্রেট করে কোরআনের আয়াতগুলো শুনবেন, তিলাওয়াতটা শুনবেন, আস্তে আস্তে কোরআনের তিলাওয়াতটা শুনবেন। এবং যখন শুনবেন, আহ, মূলত আমরা ছোট বাচ্চারা যেভাবে শিখে, যে বারবার শুনতে থাকে, শুনতে থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আমার একটা ছোট্ট ছেলে আছে, ও যেভাবে আমি খেয়াল করি যে এই ছোট বাচ্চাটা কিভাবে আরবি মানে বাংলা ভাষাটা শিখছে। আমরা যখন কিছু বলি ও শুনেও, কিন্তু এখন শুনতেছো কিন্তু কোনো কথা বলতেছে না, প্রথম দিকেও কিন্তু কিছু বলে নাই, শুধু শুনে গেছে। বাংলাদেশের একটা এনভায়রনমেন্টে সে বাংলা কথা, আমাদের আশেপাশে আমরা যারা কথা বলছি প্রত্যেকটা কথা সে শুনছে। শোনার পরে আস্তে আস্তে ওই কথাগুলোকে মিমিক করার চেষ্টা করছে, ও কপি করার চেষ্টা করছে। হ্যাঁ, সো ও কপি করার চেষ্টা করছে, এবং সেটাকে সে আস্তে আস্তে বলার চেষ্টা করে এখন, এবং আস্তে আস্তে সে কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়। তো সে
100% শুনতেছে এবং আস্তে আস্তে সে বলার চেষ্টা করতেছে, এবং শুনে সে কিন্তু এখন বুঝে। এবং ছোট বাচ্চাদেরকে দেখবেন প্রথম দিকে যখন বলেন এই এখানে আসো, ও আসতেছে। ও হয়তো জবাব দিতে পারতেছে না, কিন্তু সে আসতেছে। মানে তার আগে বোঝার ক্ষমতাটা বাড়তেছে। তো যে কোনো ভাষার ব্যাপারটাই ঠিক এরকম। এবং তারপরে দেখি যে ওকে, ও এখন যখন বাংলা বলার চেষ্টা করে, বেশিরভাগ বাংলার দেখা যায় যে লাস্টে ভার্বটা সুন্দর করে বলতে পারে না। হয়তো বলে তুমি দেখবো, বা আমি দেখো, এরকম বলে। কিন্তু এই আস্তে আস্তে কিন্তু এটা আবার দেখা যাবে সে ঠিক করে ফেলতে বলবে আমি দেখি, আমি যাই। তো প্রত্যেকটা ভাষা এরকম। সো যখন আমরা বেশি গ্রামারে ফোকাস করব, তখন কিন্তু আপনার ভাষার যে সৌন্দর্য, ভাষার যে শেখা, যে কোরআন তেলাওয়াত শুনেই যে বোঝা, ওইটা কিন্তু আপনার বিলম্বিত হবে। গ্রামার আমাকে হেল্প করবে বোঝার জন্য, বাট শ্রবণ শক্তিটা, শ্রবণ লিসেনিংটা বাড়ানোটা খুব জরুরি। এই জন্য আপনারা বারবার তেলাওয়াতটা শুনবেন, এবং তেলাওয়াতটা যখন শুনবেন, সাথে সাথে ওইটাকে আপনারা ভিজুয়ালাইজ করা বা মনে মনে ওইটার একটা দৃশ্য কল্পনা করবেন। যেমন ধরেন, আমরা যদি আয়াতটার কথা বলি, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কোরআন, যখনই এটা ধরেন ফি হাযাল কোরআন যখনই বলা হচ্ছে, সাথে সাথে আপনি চিন্তা করবেন আচ্ছা ফি হাযাল কোরআন মানে আপনার মনের মধ্যে কোরআনের যে মুসহাফ, এটার একটা দৃশ্য চলে আসবে। যে কোরআনের মুসহাফ, কোরআনের মুসহাফের মধ্যে সররাফনা সব কিছু বিন্যস্ত করে দেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, সব কিছু পরিষ্কার করা হয়েছে। কাদের জন্য? লিন্নাস। তখন আপনি চিন্তা করেন যে মানুষের সামনে কোরআন, তো মানুষ কোরআন পড়ছে, কোরআন থেকে শিখছে, একটা দৃশ্য চিন্তা করতে পারেন। মিনকুল্লি মাসাল, সব ধরনের উদাহরণ। তো তখন অতীতকালের বিভিন্ন উদাহরণ, সব ধরনের ভালো মন্দ সব উদাহরণ এইখানে রয়েছে। তো এইভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করুন। এরপর যেমন পরের বাক্যটা রয়েছে ওয়াকানাল ইনসানু আকসারা সেই জিদাল জাদালা। তো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আর্গুমেন্ট করে, ঝগড়া করে, বাকবিতণ্ডা করে, আর যুক্তিতর্ক করে। তো এটা আপনি সাথে সাথে চিন্তা করেন যে কয়েকটা মানুষজন একসাথে বসে একটা বিতর্ক করতেছে, বা কোনো কিছুতে তার ডিসএগ্রিমেন্ট হচ্ছে। তো ভাষাটা কিন্তু এইভাবে হচ্ছে শিখতে হয়। যখন আপনি এই দৃশ্যমান করা যে কোনো ভাষাই, ওই জিনিসটাকে যখন আপনি দৃশ্যমান করার জিনিসটা আপনার সামনে চলে আসবে, তখন দেখবেন আপনার ভাষাটা শেখার স্কিলটা আরো আরো ডেভেলপ করছে। এই জন্য বলে যে যেই ভাষা শিখবেন সেই ভাষায় চিন্তা করাটা জরুরি, সেই ভাষায় ভিজুয়ালাইজ করা বা সেই ভাষায় মনে মনে দৃশ্যমান করাটা খুবই জরুরি। ঠিক আছে? সো ওই কারণে বললাম। তো এটা চিন্তা করুন, যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা যদি ধরেন আপনি পড়ছেন সূরা 3 ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এটা শুনেই আমাদের মাথায় চলে আসবে তিন মানে তিন ফল। ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এবং জৈতুন ফল আপনাদের চোখের সামনে এটা ভেসে উঠবে। ওয়াতুরি সিনিন, এবং সিনাই উপত্যকা, ওয়া হাদাল বালাদিল আমিন, বলার সাথে সাথে মক্কা নগরীর ছবিটা আমার মাথায় ভেসে উঠবে। এইভাবে যখন আপনারা অ্যাপ্রোচটা করবেন আস্তে আস্তে, দেখবেন যে আহ, মানে ড্রাস্টিক্যালি আপনার লার্নিংটা বেড়ে যাচ্ছে, এবং খুব ইজিলি আপনি পিক করতে পারবেন। তো যাই হোক, আমরা আগাচ্ছি। পরের যে বাক্যটা রয়েছে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। দেখেই বোঝা যাচ্ছে কানা স্ট্রাকচার, ইসম কানা। ওয়া কানাল ইনসানু, ওয়া কানা মানুষ সব সময়, ওয়া কানাল মানুষের একটা হ্যাবিট, হ্যাবিটটা কি? তাহলে কানা, কানা, কানার পরে ইসম কানা হচ্ছে আল ইনসান। কানাল ইনসানু, ইনসান মানে মানুষ, কানাল ইনসানু। এবং এটার খবরটা কি? খবরটা হচ্ছে আকসার, আকসার। তো মূলত শব্দটা হচ্ছে আকসারু। শব্দটা কি? আকসারু। কাসিরের, কাসিরকে যদি আপনি কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যান, ইসমুত তাফদিল, তখন এটা হয়ে যাবে আকসার। আফআল ফর্মে চলে যাবে আকসার, অনেক, মোর, আকসার। ও ক্যানাল ইনসান আকসা, এখন আকসারু হচ্ছে মূল শব্দটা, যেহেতু খবর কানা আছে সেহেতু এটা আকসারা হয়ে যাবে। ও ক্যানাল, ক্যানাল ইনসানু আকসারা, মুদাফ, এবং শাইইন মানে বিষয়, শাইইন, আকসারা শাইইন, বেশিরভাগ বিষয়ে, মুদাফ মুদাফ ইলাইহি, অফ মোস্ট অফ দ্য থিং, বেশিরভাগ বিষয়ে মানুষজন কি? আকসারা শাইইন। এখন বেশিরভাগ বিষয়ে মানুষ কি? এক্সপার্ট হইতে পারে, অজ্ঞ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এই যে যে আরো আমার ক্লিয়ার না এক্সপ্রেশনটা, বেশিরভাগ বিষয় মানুষ কি, এই যে যে জানার যে আগ্রহ, এইটাকে তামিজ বলা হচ্ছে। কায়নাল ইনসান আকসারা শাইইন কি? আলিমা? না। জাহুলা? না। সে কি ইগনোরেন্স, অজ্ঞ? না। সে কি জ্ঞানী? নাকি বেশিরভাগ বিষয় সে ইন্টারেস্টেড, বেশিরভাগ বিষয় সে উদাসীন? আমরা জানি না। এই যে যে জানার যে আগ্রহটা, এই আগ্রহটা
যেই এক্সপ্রেশনটা দ্বারা বা যেই শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে সেটাকে বলে তামিজ, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আকসারা শাহীন কি মানুষ? জাদালা। জাদালা মানে হচ্ছে আর্গুমেন্ট করা, ঝগড়া করা, বাকবিতণ্ডা করা, এটাকে বলা হচ্ছে তামিজ। ঠিক আছে। সো আকসারা শাইইন জাদালা। জাদালা এবং তামিজ যেহেতু, সেটা এটা মানসুব ফর্মে আছে। তাহলে মানুষ বেশিরভাগ ইয়াতে কি জাদালা, আকসারা শাইইন জাদালা। জাদালাটা এখানে তামিজ। তাহলে জাদালা যে শব্দটা রয়েছে, এই শব্দটা আসছে মূলত জাদালা শব্দ, ঠিক আছে, জিম, দাল, লাল, লাম, এটা হচ্ছে এটা রুট ওয়ার্ড জাদালা। জাদালা মানে হচ্ছে মূলত কোনো একটা আর্গুমেন্ট করা, যুক্তিতর্ক করা, ঝগড়া করা। হ্যাঁ, যুক্তিতর্ক দিয়ে ডিসকাশন করা, কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। হুম। যেমন ধরেন আমরা যদি বলি একটা লোক ঝগড়া পছন্দ করে, এটা যদি আরবিতে বলতে চাই তখন এটা দ্বারা মুহিব্বু, মুহিব্বুলিল জাদাল। মুহিব্বু লিল জাদাল মানে, মুহিব মানে হচ্ছে পছন্দ করা, ভালোবাসা, লিল জাদাল মানে হচ্ছে ঝগড়া পছন্দ করে। ঠিক আছে। তো আর্গুমেন্ট করা। তাইলে কান আল ইনসানু আকসারা শাইইন জাদালা, এখান থেকে জাদালা থেকে একটা শব্দ জাদালা ইউজাদিলু মানে ঝগড়া করা। মুজাদালা একটা সূরা আছে। সো জাদালা ইউজাদিলু, সো জাদালা। তাহলে মুহিব্বুল লিল জাদাল মানে হচ্ছে ঝগড়া পছন্দ করে, যে কোয়ারেলসাম ইংলিশে বললে। তাহলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই জাদালা, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর্গুমেন্ট করে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ঝগড়া করে। ঠিক আছে। তাহলে দেখেন, স্পষ্ট এই আয়াতটার একদম মুজিজা আপনাদেরকে দেখাই দেই। এই আয়াতটার কথা মানুষ, কাফিররা, নাস্তিকরা রেফার করে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, যে এই কোরআনে আমি সব ধরনের উদাহরণ নিয়ে আসছি, ক্লিয়ার করে বলছি। তো এইটা বলে বেশিরভাগ নাস্তিকরা বলে, আচ্ছা সব ধরনের উদাহরণ যদি এখানে থাকে, তাহলে কেন বরফের কথাটা এখানে বলা হয় নাই? কোরআনে কেন ইন্টারনেটের কথা বলা হয় নাই? সব উদাহরণ যদি থাকে, তাহলে কেন কম্পিউটারের কথা বলা হয় নাই? এই ধরনের প্রশ্ন দেখবেন নাস্তিকরা মানে করে। এবং এই আয়াতের লাস্টেই, পরবর্তী বাক্যেই এটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিছে। ও কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বেশিরভাগ জিনিসেই এরকম তর্ক করে, কুতর্ক করে, বিতর্ক করে, ঝগড়া করে, আর্গুমেন্ট দেয়, বেশিরভাগ জিনিসই কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এটা একটা কমন দেখবেন যে নাস্তিকরা যারা আমাদেরকে অ্যাটাক করে, কোরআনকে অ্যাটাক করে, এটা বলে যে আল্লাহ বলতেছেন যে কোরআনে সব ধরনের উদাহরণ দেওয়া হয়েছে, লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। তাহলে বরফের উদাহরণ কই, কম্পিউটারের উদাহরণ কই, ইন্টারনেটের উদাহরণ কই? এই জন্য কিন্তু দেখেন, বারবার 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 যে কথাটা বলা হয় যে কোরআনকে বুঝতে হবে আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে, আল্লাহর রাসূলের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে, সাহাবীরা যেভাবে কোরআনকে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। কারণ আমরা যেহেতু মানুষ, যেহেতু আকসারা শাইইন জাদালা, এই জন্য আল্লাহ কিন্তু শুধু কোরআন বা আমাদের জন্য কোরআন শুধু পাঠান নাই, সাথে একজন লিভিং কোরআন পাঠাই দিছেন। তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। উনি একদম কোরআনের লিভিং কোরআন। যে উনি উনি যেভাবে দেখাইছেন করছেন, এক্স্যাক্টলি কোরআন ঠিক সেরকম। তো এই জন্য এই আয়াতটার ব্যাখ্যা, যে কোরআনের আয়াতের ব্যাখ্যা তো আমার মন মতো করলে হবে না, এক্স ওয়াই জেড অমুক তমুকের মন মতো করলে হবে না। এই আয়াতের ব্যাখ্যাটা আসলে কি, সেটা আমাদেরকে কোরআন, এটা আমাদেরকে সুন্নাহ দিয়ে, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, এবং সাহাবীরা, সালাফরা এবং বড় বড় ইসলামিক স্কলাররা যেভাবে এটাকে বলেছেন, সেইভাবে আমাদেরকে এটাকে বিশ্লেষণ করতে হবে। তো এইখানে মূলত যেটা বলা হয়েছে, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ওয়ালাকাদ ওয়াদ্দাহনা ওয়া নাওয়ানা, অর্থাৎ আমরা এখানে পরিষ্কার করে বলছি, সব ধরনের টাইপকে ঢুকাইছি ফি হাযাল কোরআন লিন্নাস, মানুষের জন্য কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল, তার মানে হচ্ছে এই কুল্লি মাসাল মানে সব ধরনের উদাহরণ। কিসের উদাহরণ? সেটা আমরা যদি কোরআনের তাফসির গুলোতে যাই তখন আমরা পাবো, সেটা হচ্ছে একটা মানুষের হিদায়াত পাওয়ার জন্য, একটা মানুষের স্যালভেশনের জন্য যত ধরনের ভালো উদাহরণ এবং ওয়ার্নিং দরকার, সব ধরনের ভালো উদাহরণ এবং দৃষ্টান্তমূলক যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা ঘটনার উদাহরণ কোরআনের মধ্যে সন্নিবেশিত করে পরিষ্কারভাবে দেয়া হয়েছে। এর থেকে বেটার আর কিছু হইতে পারে না। অর্থাৎ আমি যদি হিদায়াত চাই, আমার হিদায়াতের জন্য যেই জিনিসগুলা দরকার, সেই জিনিসগুলা এইখানে
প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন হিদায়াতের জন্য, অর্থাৎ ওয়ার্নিং এবং গুড নিউজ, যেটা পরবর্তী দুইটা আয়াত পরে আমরা পাবো, যে রাসূলদেরকে কিভাবে পাঠানো হয়েছে সেটা যখন ব্যাখ্যাটা আসবে ওখানে পাবো। সুতরাং এইখানে এখন যদি কেউ এই যে আর্গুমেন্ট করার জন্য বলে যে কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, যে ওকে ঠিক আছে, এখানে তো ইন্টারনেটের কথা নাই, এখানে তো আম, বরফের কথা নাই, এখানে তো হেলিকপ্টারের কথা নাই। তো এখন জিনিসটা হচ্ছে, এইখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দ্বারা ওই উদাহরণের কথা বোঝানো হয় না, এখানে বোঝানো হয়েছে মানুষের হিদায়াতের জন্য, মানুষের ইটার্নাল স্যালভেশনের জন্য, এবং এই জীবন পৃথিবীতে জীবনটা লিড করার জন্য, দুনিয়া এবং আখিরার হাসানার জন্য যত ধরনের সুন্দর সুন্দর এবং শিক্ষণীয় এবং ওয়ার্নিং মূলক উদাহরণ আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সন্নিবেশিত করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন এখানে হয়তো যে আল্লাহ ভালো জানেন যে মানুষ, এই নাস্তিকরা বা ইসলামকে যারা ছোট করার চেষ্টা করে, তারা এইটা নিয়ে এরকম করবে, এবং সেটার জবাব এই জায়গায় আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এবং এই জন্য দেখবেন অনেকে বলে যে, অনেক সময় এরকম অনেক কুতর্ক আমরা করি, যেমন জিজ্ঞেস করি আচ্ছা ওনার এই লোকের নাম কি ছিল, ফেরাউন যে ছিল মুসা আল্লাহ সাল্লামের সময়, তার নাম কি ছিল, ফেরাউনের ওয়াইফের নাম কি ছিল, আচ্ছা আসহাবে কাহাফের লোকজন ওরা কতদিন বাঁচছে, কতদিন গুহার মধ্যে ছিল, এগুলা নিয়ে তো আর্গুমেন্ট করার কিছু নাই। এবং দেখেন সূরা আসাবুল কাহাফের ঘটনা যখন আমরা বললাম তখন কি ছিল, ওরা ইহুদি খ্রিস্টানরা আসাবুল কাহাফের সংখ্যা নিয়ে আর্গুমেন্ট করছে, কেউ বলে 7 জন, কেউ বলে 8 জন, কেউ বলে 6 জন, আমরা দেখছি না, এবং কত বছর ওরা ঘুমাইছে। এই যে এগুলো নিয়ে মানুষ আমরা তো এইসব জিনিস নিয়ে তর্ক করি, কেন আল ইনসান আকসারা শাইইন জাদালা, একদম চোখের সামনে দেখেন, এইটা আমাদের চোখের সামনে একদম ইয়া করা। এবং দেখেন আমরা ইভেন বর্তমান সমাজেও দেখেন, আমরা মাযহাব, বিভিন্ন মাযহাব বিভিন্ন লোকজন আমরা ফলো করি, এগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে ছোটখাটো জিনিসে ঝগড়া করি, বিভিন্ন দল গুলা নিজেদের মধ্যে ঝগড়া করে। So, এগুলো তো আমাদের আসলে জাদাল্লা বা ঝগড়া করার জিনিস না। আমরা তো তাওহীদে সবাই সেম, এক আল্লাহকে মানছে, এক কোরআন মানছেন, আমরা সবাই এক রাসূলকে ফলো করছি। তো এই যে জিনিসটা, এটা কিন্তু শুধুমাত্র অ্যাজ আ হোল প্রত্যেকটা মানুষের কথা বলা হয়েছে, কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, যে বেশিরভাগ জিনিসটা আমরা ইয়া করি, কিন্তু যেই জায়গা নিয়ে আসলে আমাদের ফোকাস করা দরকার সেটা আমরা ফোকাস করতে ভুলে যাই। আসহাবুল কাহাফের ঘটনা এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, যাই হোক, আমরা পরের আয়াতে যাচ্ছি। তাহলে এই আয়াতটা আমাদের হলো ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। এরপরে যে আয়াত রয়েছে, আহ, ওয়ামা মানাআন নাসা ওয়ামা মানাআন নাসা আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইয়াস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউওয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা প্রথমে, আমরা এই বাক্যটাকে আগে দেখি। এখানে তিনটা ভাগে আমরা ভাগ করছি, বাট মূলত আমরা একটু কয়েকটা জিনিস দেখে আসি। যেমন ধরেন, আমরা একটা এক্সাম্পল দিই। এখানে প্রথমে এই স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচার হচ্ছে মা প্লাস সামথিং প্লাস ইল্লা, এই স্ট্রাকচারে আছে, হ্যাঁ। সো আমরা একটু দেখে আসি। ধরেন আমি বললাম আকালতু আকালতু তুফাহা, আমি আপেল খাইছি, হ্যাঁ। আকালতু তুফাহা, আমি আপেল খেয়েছি। খুব সিম্পল, ফেল আর মাফুল। আকালতু তুফাহা, আমি একটা আপেল খাইছি। আচ্ছা, এখন ধরেন আমি বলতে চাই আমি শুধুমাত্র আপেল খাইছি। আকালতু তুফাহা ফাকাত, আমি শুধুমাত্র অনলি ফাকাত অনলি, আমি শুধুমাত্র আপেল খাইছি। এখন ধরেন আমি বলতে চাই আমি আপেল ছাড়া কিছুই খাইনি, তখন আমি কি বলবো? মা আকালতু ইল্লা, এখানে ইল্লা তুফাহা, মা আকালতু ইল্লা তুফাহা, অর্থাৎ আমি খাই নাই। মা মানে না, নেগেটিভ, মা নাফি, মা আকালতু আমি খাই নাই, ইল্লা তুফাহা আপেল ছাড়া। ঠিক আছে, মা আকালতু ইল্লা তুফাহা, তার মানে আমি শুধুমাত্র আপেলই খাইছি।
তাহলে এই যে স্ট্রাকচারটা মা প্লাস ইল্লা, এই স্ট্রাকচারটাই আয়াতে রয়েছে। যেমন মা মানা আন্নাস ইল্লা সামথিং। দেখেন এখানে আয়াতটা কি ছিল আমাদের? মা মানা আন্নাসা, মানুষকে মানা করে না, ইল্লা সামথিং। তাহলে মা মানা আন্নাস, মানুষকে মানা করে না, বাধা দেয় না, এক্সেপ্ট ছাড়া। কি সেটা হচ্ছে পরবর্তীতে আসছে। তাইলে দেখেন মা মানা আন্নাস, আমরা এই আয়াতটাকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। মা মানা আন্নাস, মানা মানে কি? মানা ইয়ামনাউ মানে হচ্ছে বাধা দেয়া। ওয়াইয়াম নাউনা আল মাউন, ওয়াইয়াম নাউনা আল মাউন, অর্থাৎ তারা আল মাউনকে মানা করে। মানা, মানা ইয়ামনাউ মানে মানা করা, নিষেধ করা, বাধা দেয়া। তাহলে মা মানা, মানা হচ্ছে ফেলুন মুদারে, ফেলুন মাদি, অতীতকালের ভার্ব। মা মানা অর্থাৎ মানা করে না। কে মানে কাকে মানা করে না? মা মানা নাসা, আর নাসা মাফুল আছে এখানে। অর্থাৎ নাথিং, কোনো কিছু মানা করে না, কোনো কিছু মানা করে না মানুষকে, মানুষকে কোনো কিছু বাধা দেয় না, এক্সেপ্ট ছাড়া। ইল্লা কি? ইল্লার পরে দুইটা জিনিস আছে এখানে, ইল্লার পরে দুইটা জিনিস, ওয়ান প্লাস টু, দুইটা জিনিসের কথা বলা হয়েছে ইল্লার পরে। দুইটা জিনিস ছাড়া মানুষকে কিছু মানা করে না, কিছু বাধা দেয় না। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন। তাহলে দুইটা জিনিস। জিনিস নাম্বার একটা কি? এক নাম্বার হচ্ছে আন তাতিয়া, আতায়াতি থেকে তাতি, আসা। আন তাতি, আতায়াতিউ, আতায়াতি, ওখান থেকে তাতিয়া, যেহেতু আন আছে সেহেতু আন তাতিয়া হয়ে গেছে। আন তাতিয়া হুম, তাদেরকে, এই নাসকে। আন তাতিয়া নাস, আন তাতিয়া হুম সুন্নাতুল আউয়ালিন, সুন্নাতুল আউয়ালিন অর্থাৎ আউয়ালিনদের সুন্নত। ঠিক আছে, সুন্নাতুল আউয়ালিন, আউয়ালিনদের সুন্নত এক নাম্বার। দুই নাম্বার, দুই নাম্বার কি যেটা বাধা দেয়? সেটা হচ্ছে ইয়াতিয়াহুম, দুই নাম্বারটা হচ্ছে ইয়াতিয়াহুম, আতায়াতি থেকে ইয়াতিয়াহুম, আবার ইয়াতিয়াহুম মানুষকে বাধা দেয়, মানুষকে আসে, আল আযাব, ইয়াতিয়াহুমুল আযাব। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস মানুষকে বাধা দিচ্ছে। এক নাম্বার হচ্ছে ইয়াতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, তাদের সামনে সুন্নাতুল আউয়ালিন আসবে, আর তাদের সামনে আযাব আসবে। তাহলে মানুষকে বাধা দেয় না এই দুইটা জিনিস ছাড়া। ঠিক আছে, সুন্নাতুল আউয়ালিন আর ইয়াতিহুমুল আযাব, এই দুইটা জিনিস ছাড়া কোনো কিছু মানুষকে বাধা দেয় না। তাইলে নাথিং প্রিভেন্টস পিপল এক্সেপ্ট, সুন্নাতুল আউয়ালিন চলে আসছে আর আযাব চলে আসছে। এই দুইটা ছাড়া কেউ মানুষকে কিছু বাধা দেয় না। এখন তাহলে দেখেন, আমরা যদি বলি এখানে, ধরেন এখন যদি আমরা এখানে আগাই, সেটা হচ্ছে মা মানা আন্নাস ইল্লা আই আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন ওয়া আউ ইয়াতিয়াহুম আল আযাব। এখন মানুষের এই যে মা মানার নাস, এর মাঝখানে মানুষকে কিসে বাধা, কি করতে মানা করে, কি করতে মানা করে না? মা মানার নাস কি করতে মানা করে না দেখি আমরা, সেটার অ্যাডিশনটা এখানে আমরা পাবো মাঝখানের অংশটাতে। আমরা যদি এখন এখানে দেখি, তাহলে মা মানার নাস, মা মানার নাস, এখন মানুষকে কি করতে বাধা করে দেয় না, প্রিভেন্ট করে না? সেটা হচ্ছে আন ইউমিনু, ইমান আনা থেকে। আন ইউমিনু, আর ইউ মিনু না, যেহেতু আন আছে সেহেতু মিনু হয়ে যাবে, নুনটা ড্রপ হয়ে যাবে। তাহলে মা মানা নাস আর ইউ মিনুন, অর্থাৎ মানুষকে ইমান আনা থেকে, বিশ্বাস করা থেকে মানা করে না, বাধা দেয় না, এক্সেপ্ট মা মানা নাস আর ইউ মিনু। কখন? এখন আমরা এটার মাঝখানে আরো কিছু অংশ আছে, সেই এডিশনাল পার্টগুলো থেকে, ইদ, যখন, ইদ, ওয়েন।
ইদ জা আহুম, যখন তাদের কাছে আসে। ইদ জা আহুমুল হুদা, যখন তাদের কাছে হুদা আসে, গাইডেন্স আসে, যখন তাদের কাছে হুদা আসে, গাইডেন্স আসে। এবং ওয়া ইয়াস্তাগফিরু, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইয়াস্তাগফিরুনা, ক্ষমা প্রার্থনা করে রব্বাহুম, তাদের রবের, এবং তারা তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে দেখেন এই যে অংশটুকু, এই অংশটুকু মাঝখানে একটা অ্যাডিশনাল অংশ হিসেবে আসছে। ঠিক আছে, এই অংশটুকু মাঝখানে একটা অ্যাডিশনাল অংশ, অর্থাৎ আমরা আয়াতটাকে ভালো করে বুঝতে চাইলে দেখেন মূলত মা মানান নাস ইল্লা আইয়াতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাব। এখন মানুষকে কি করতে মানা করে? না, আইয়ুমিনু, ঈমান আনতে, যখন ইজা আহমুল হুদা, যখন তাদের কাছে হুদা আসে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই সময়টাতে তাদেরকে মানা করে না, এক্সেপ্ট কি তাদের সামনে সুন্নাতুল আউয়ালিন চলে আসে অথবা আযাব চলে আসে। আচ্ছা, এখন এখানে বাকি শব্দগুলো আমাদের পরিচিত, শুধু একটা নতুন শব্দ হচ্ছে সুন্নাত। সুন্নাত শব্দটা আমরা জানি, বাট সুন্নাত বললে তো আমরা নর্মালি আল্লাহ রাসূলের সুন্নাহকে বুঝাই। বাট সুন্নাত শব্দের অর্থটা আসলে কি? আমরা যদি সুন্নাত শব্দটার দিকে তাকাই, এই শব্দটার অর্থ হচ্ছে মূলত তারিখ বা রাস্তা, ওয়ে। সুন্নাত, সুন্না, সুন্না শব্দের অর্থ হচ্ছে মূলত তারিখ বা রাস্তা, হ্যাঁ, দেখানো পথ বা কাস্টম, কাস্টম, প্র্যাকটিস যেটা হয়ে আসছে। যেমন নর্মালি আর সুন্নাতুন নবওয়িয়া বললে বোঝায় আল্লাহ রাসূলের প্র্যাকটিস। সুন্নাতুন নবী অর্থাৎ আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহ রাসূলের কাস্টম, তার রীতিনীতি, হুম, সেটা বোঝানো হয়। আবার এটা হচ্ছে নর্মালি পারিভাষিক অর্থে বোঝানো হয়, বাট সুন্নাত শব্দের অর্থ নর্মালি এটাও বোঝানো হয় যে সুন্নাত হচ্ছে আপনার তারিখ বা রাস্তা বা ওয়েস, কিভাবে চলে গেছে আগের দিনে। হ্যাঁ, তো সুন্নাতুল আউয়ালিন যখন এখানে বলা হচ্ছে, মানে আগের দিনের লোকজনের কাস্টমস কি ছিল। আউয়াল মানে প্রথম, আউয়ালুন মানে হচ্ছে অগ্রগামী, যারা আগে এসছে। আউয়ালুন ও আখারুন, আউয়ালুন, সো যেহেতু মুদাফ আর মুদাফ ইলাইহি, এই জন্য তো আউয়ালিন হয়ে গেছে, আউয়ালুন থেকে আউয়ালিন হয়েছে। সুন্নাতুল আউয়ালিন মানে হচ্ছে মূলত আগের দিনে লোকজন যেভাবে ধ্বংস হয়েছে, মানুষ যেভাবে ধ্বংস হয়েছে, তাদের রীতিনীতি কি ছিল যে তারা ধ্বংস হবে, তাদের কাস্টমস ছিল যে তারা ধ্বংস হবে। সো তাহলে সুন্নাতুল আউয়ালিন হচ্ছে এহলাক, ধ্বংস, আল মুকাদ্দিবিন, অবিশ্বাসীদের, মুকাজ্জিবিনদের ধ্বংস। সুন্নাতুল আউয়ালিন মানে ইহলাকুল মুকাজ্জিবিন, আগের দিনের লোকজনের ধ্বংস, সুন্নাতুল আউয়ালিন। আরেকটা শব্দ আসছে দেখেন, ইয়াতিয়াহুমুল আযাব, যখন তাদের সামনে আযাব আসবে, তাদের কাছে আযাব আসবে, এবং তারপরে একটা এখানে অবস্থা বোঝানো হয়েছে, আযাবের অবস্থাটা কি হবে? কুবুলা। কুবুলা যে শব্দটা রয়েছে, এটা আমরা যদি মোকাবেলা, কবুলা, মোকাবেলা ওই শব্দ থেকে আসছে। কুবুলা মানে হচ্ছে সামনে চলে আসা, কুবুলা মানে সামনে চলে আসা, যেমন কবালা মানে ফেস করা, মিট করা, হ্যাঁ। ইস্তেকবাল মানে হচ্ছে রিসেপশন, মোকাবালা মানে মুখোমুখি, ফেস টু ফেস। ওখান থেকে হচ্ছে কুবুলা, কুবুলা মানে একদম সামনাসামনি, হুম, একদম সামনাসামনি। তো কুবুলা, ফেস টু ফেস, কুবুলা, এটা মূলত ওই কবিলা বা কবুলা এই শব্দ থেকে এসছে, এখান থেকে মোকাবালা, ইস্তেকবাল, এই ধরনের শব্দগুলো আসছে এখান থেকে। তো তাইলে তাদের সামনে আযাব চলে আসছে, ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, তাদের সামনে আযাব চলে আসছে। তাহলে আগের দিনে মানুষ যেভাবে ধ্বংস হয়েছে অবিশ্বাস করার কারণে, এইটা তাদের সামনে যখন আসছে, অথবা যখন তাদের একদম মুখোমুখি তাদের সামনে আযাব, আল্লাহর আযাব চলে আসছে। তাহলে এই হচ্ছে এই আয়াতটা। তাহলে ওমা মানা আন্নাসা ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিহুমুল আযাবু কবুলা। এটা হচ্ছে আমাদের 55 নম্বর আয়াত। এবার আমরা আজকের সর্বশেষ আয়াত 56 নম্বর আয়াতে যাই। ওয়ামা নুরসিলুল মুরসালিন, ওয়ামা নুরসিলুল মুরসালিন, ওয়ামা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। একই রকম স্ট্রাকচার দেখেন, ওয়ামা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন।
ওয়াইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজুয়া। এই আয়াতটা ঠিক 54 নম্বর আয়াতের সাথে কানেক্টেড। 54 নম্বর আয়াতের সাথে এটার কানেকশন আছে, এটা আমরা খেয়াল করব। তো প্রথমেই রয়েছে ওয়ামা নুরসিলু। ওয়ামা নুরসিলু, মা অলরেডি আমরা বলছি যে আমরা পাঠাই নাই। ওয়ামা নুরসিলু, তো দেখেন এখানে নুরসিলু আরসালা, আমরা আগে শব্দগুলো দেখি। আরসালা ইউরসিলু, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আরসালা ইউরসিলু। আরসালা ইউরসিলু থেকে নুরসিলু। আরসালা মানে প্রেরণ করা, টু সেন্ড সামবাডি। তাহলে ওখান থেকে নাহনু নুরসিলু। নাহনু নুরসিলু, আমরা পাঠিয়েছি। কাদেরকে পাঠাইছি? মাফুলটা কি? নাহনু নুরসিলুল মুরসালিন। মুরসালিন, মুরসালিন। তো মূলত শব্দটা হচ্ছে মুরসাল। মুরসাল, মুরসাল মানে আল্লাজি ইউরসাল, যাকে পাঠানো হয়েছে। আল্লাজি ইউরসাল, আল্লাজি ইউরসাল ফাহুয়া মুরসাল, যাকে পাঠানো হয়েছে। হুম? যাকে পাঠানো হয়েছে তাকে বলা হয় মুরসাল। তাহলে আল্লাযী ইউরসাল ফাহুয়া মুরসাল। তাহলে মুরসালের জামা ফর্ম হচ্ছে মুরসালুন। মুরসালুন জামা ফর্ম, অর্থাৎ যাদেরকে পাঠানো হয়েছে। ইয়ানি, ইয়ানি আর রসুল, যাদেরকে পাঠানো হয়েছে, ইয়ানি আর রসুল। হুম। তো আরসালা ইউরসিলু, সেখান থেকে মুরসাল, মুরসালুন। তো নাহনু নুরসিলু মুরসালিন, তাহলে আমরা পাঠিয়েছি মুরসালিনদেরকে। নাহনু নুরসিলু মুরসালিন, মুরসালিনদেরকে আমরা পাঠিয়েছি। ইল্লা, ছাড়া, মুবাশশিরিন ওয়া মুনজিরিন। মুবাশশিরিন ওয়া মুনজিরিন, অর্থাৎ তাহলে অ্যাকচুয়ালি কি নুরসিলুল মুরসালিন মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, সেখানে মা এবং ইল্লা যোগ হওয়াতে অর্থটা আরো জোর দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা মেসেঞ্জারদেরকে বা রাসূলদেরকে পাঠাই নেই এক্সেপ্ট, এক্সেপ্ট মুবাশশিরিন ওয়া মুনজিরিন করে পাঠাইছি। তাইলে নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন এখানে হাল অবস্থায় আছে। তাহলে মুরসাল থেকে মুরসালুন, ওখান থেকে মুরসিলিন। আচ্ছা, মুবাশশিরিন, মুবাশশিরিন হাল যেহেতু আছে, এটা মূলত মুবাশশিরুন। মুবাশশিরুনের মানসুব ফর্ম হচ্ছে মুবাশশিরিন। তো মূলত শব্দটা হচ্ছে মুবাশশিরুন। মুবাশশির থেকে মুবাশশিরুন জামা ফর্মে আছে। সো মুবাশশির, মুবাশশির থেকে মুবাশশিরুন, সেখান থেকে মুবাশশিরিন। আর মুনজির, মুনজির থেকে মুনজিরুন, ওখান থেকে ওটা যখন মানসুব ফর্ম হয়ে গেছে তখন এটা হয়ে যাবে মুনজিরিন। তাহলে মুবাশশিরুন কি? আল্লাযী ইউবাশশিরু। মুবাশশির হচ্ছে আল্লাযী ইউবাশশিরু, অর্থাৎ যিনি সুসংবাদ দেন। আল বাশশারা ইউবাশশিরু, আল্লাযী ইউবাশশিরু। আল্লাযী ইউবাশশিরু ফাহুয়া মুবাশশির, ওয়া হুম মুবাশশিরুন, ওয়া হুম মুবাশশিরুন। আর মুনজিরুন, মুনজির, আল্লাযী ইউনজির, যিনি সতর্ক করেন। আনজারা ইউনজিরু, সতর্ক করা। আনজারা ইউনজিরু, মুনজির, মুনজিরুন, অর্থাৎ আহ, মুনজিরুন হচ্ছে রফা ফর্মে মুনজিরুন, এবং এটার মুনজিরিন হচ্ছে মানসুব ফর্ম মুনজিরিন, সতর্ককারী। তাহলে আল মুরসালুন মুবাশশিরুন ওয়া মুনজিরুন, অর্থাৎ নবী রাসূল, রাসূল বৃন্দ যাদেরকে পাঠানো হয়েছে তারা হচ্ছেন মুবাশশিরুন, তারা সুসংবাদদাতা, এবং মুনজিরুন, এবং সতর্ককারী। তো এইখানে যেহেতু এটা রাসূল মুরসালিন এখানে যেহেতু আছে আপনার মানসুব ফর্মে, এবং এটার হাল হচ্ছে, তাদের অবস্থাটা কি? মুবাশশিরুন এবং মুনজিরুন, সেহেতু হাল হওয়ার কারণে এটা মানসুব হয়ে গেছে। তো ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা আল মুবাশশিরিন ওয়া মুনজিরিন, অর্থাৎ আমরা রাসূলদেরকে পাঠাইছি শুধুমাত্র মুবাশশিরিন করে, মুনজিরিন করে। হুম। এবং আমরা বলি আল্লাহ রাসূলের কথা বলতে যে আর সালাহু বাশিরা ওয়া নাযিরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। ইমামুল মুরসালিন মানে নব রাসূলগণের ইমাম, রাসূলগণের নেতা।
খাতামুন নাবিয়িন, নবুয়তের শেষ, নবুয়তের সমাপ্তি, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওমা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। এর পরের বাক্য, ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিল। ইউজাদিলু, জাদালা ইউজাদিলু মানে ঝগড়া করা, আর্গুমেন্ট করা। জাদালা ইউজাদিলু, কারা আর্গুমেন্ট করতেছে? আল্লাযিনা কাফারু। তাহলে আমরা যদি এইটাই যাই এখন, আমরা যদি এখানে দেখি, ইউজাদিলু ওয়া ইউজাদিলু, জাদালা ইউজাদিলু, জাদালা ইউজাদিলু মুদার ফিলুন মুদারি, ঝগড়া করে। ইউজাদিলু, জাদালা ইউজাদিলু, আর্গুমেন্ট করে, ডিসপিউট করে। কারা ডিসপিউট করে? আল্লাযিনা কাফারু, অর্থাৎ কুফার। আল্লাযিনা কাফারু, তাহলে কারা করতেছে? আল্লাযিনা কাফারু। তাহলে আল কুফারু ইউজাদিলুন, কাফিররা ঝগড়া করতেছে, ডিসপিউট করতেছে। কি দিয়ে ঝগড়া করতেছে? বিল বাতিল, বিল বাতিল, তারা বাতিল দিয়ে, তারা বাতিল দিয়ে, বাতিল তো আমরা জানি, বাতিল হচ্ছে ফলসুড, মিথ্যা দিয়ে তারা ঝগড়া করতেছে, আর্গুমেন্ট করতেছে। কি জন্য তারা আর্গুমেন্ট করতেছে? ওয়াই? তাহলে দেখেন, আমরা যদি এটাকে ক্লাস্টার করে ভাঙে ফেলি, ইউজাদিলু, কারা ইউজাদিলু করতেছে? কাফিররা, আল্লাযিনা কাফারু। বিল বাতিল, কি দিয়ে করতেছে? বাতিল দিয়ে। আচ্ছা, কি জন্য করছে? লিমাযা, লিমাযা ইউজাদিলুল কুফার, কাফিররা কেন ইউজাদিলু, ঝগড়া করতেছে? লিইউদহিদু, লিইউদহিদু, ইউদহিদু যে শব্দটা রয়েছে, ইউদহিদু দাহাদা ইয়াদহাদু থেকে আসে। দাহাদা, দাহাদা মানে হচ্ছে কোনো আর্গুমেন্টকে ইনভ্যালিড করে দেয়া, কোনো যুক্তিকে মিথ্যা প্রমাণ করা। এটাকে আরবিতে বলে দাহাদা ইয়াদহাদু। সো ওখান থেকে লিউদহিদু, আদহাদা ইউদহিদু থেকে লিউদহিদু, অর্থাৎ তারা এটাকে মিথ্যা প্রমাণ করবে, এই যুক্তিটাকে তারা মিথ্যা প্রমাণ করবে। লিউদহিদু বিহি, অর্থাৎ বি বাতিল, এই বাতিল দিয়ে তারা সত্যকে, হাক্কা, তারা হাককে। এই ইউদহিদুর মাফুলটা হচ্ছে আল হাক্কা। তাহলে লিউদহিদুল হাক্কা বি বাতিল, অর্থাৎ সত্যকে মিথ্যা দিয়ে, বাতিল দিয়ে তারা ইনভ্যালিডেট করতে চায়। ঠিক আছে? তাহলে লিমাযা ইউজাদিলুল কুফার, আল কুফার ইউজাদিলু লিইউদহিদু হাক্কা বিল বাতিল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কাফিরদের স্টাইল, যে কাফিররা বাতিল দিয়ে সত্যকে, হাককে তারা আহ, নষ্ট করতে চায়, তারা এটাকে ইনভ্যালিড করতে চায়। আচ্ছা, এরপরে তারা কি করে? তারা এরপরের বাক্যটা কন্টিনিউ করতেছে, ওয়াত্তাখাযু, 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 তারা নেয়। ইত্তাখাযা ইয়াত্তাখিযু থেকে ওয়াত্তাখাযু, আপনারা জানেন এই শব্দটা আমরা তারা গ্রহণ করে, দে টেক। ওয়াত্তাখাযু, দে হ্যাভ টেকেন, তারা নিয়েছে, ফাইলুল মাদি। ওয়াত্তাখাযু, কি নিয়েছে তারা? সামথিং, কিছু একটা নিছে। তারা দুইটা জিনিস নিছে। একটা হচ্ছে ওয়াত্তাখাযু আয়াতি, যে আমার আয়াতকে, আল্লাহর আয়াতকে, ওয়াত্তাখাযু আয়াতি মাফুল। এবং দ্বিতীয় জিনিসটা কি? ওয়ামা উংজিরু, ওয়ামা উংজিরু, ওয়ামা উংজিরু, আংজারা ইউংজিরু থেকে উংজিরু, অর্থাৎ এটা, এটা মাবনিউল লিল মাজহুল। এটা প্যাসিভ ফর্মে আছে, ওয়ামা উং জিরো। আনজারা ইউং জিরো থেকে উং জিরো, অর্থাৎ যেটার দিকে, ওয়ামা উং জিরো, যেটার দিকে তাদেরকে সতর্ক করা হয়, অর্থাৎ ইয়াউমুল আযাব, ইয়াউমুল আখির, জাহান্নাম, এই জায়গা, এই জিনিসগুলো ওয়ামা উং জিরো। তাহলে ওয়াত্তাখিযু, এক নাম্বার আয়াতে আমার নিদর্শন সমূহকে, এবং যেই দিকে তাদেরকে সতর্ক করা হচ্ছে যে জিনিসগুলা সম্পর্কে, ইয়ানি আযাব, এইগুলা সম্পর্কে তারা কি, তারা গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে এই এই জিনিসগুলাকে? সেটার গ্রহণ করার মাফুলটা কি? তারা কি করে? ওয়াত্তাখিযু হুজুয়া, এখানে যে শব্দটা রয়েছে এটা হুজুয়া, হুজুয়া শব্দটা ইউজ হয়েছে, হুজুয়া। তাহলে আমরা দেখে আসি হুজুয়া শব্দের অর্থটা কি। হুজুয়া শব্দটা মূলত এসছে হাজা শব্দ থেকে। হাজা, এটা আসছে মূলত হাজা শব্দ থেকে। হাজা ইয়াহজাউ, হাজা ইয়াহজাউ, হাজা ইয়াহজাউ মানে হচ্ছে কাউকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে মকারি করা।
কাউকে হেয় প্রতিপন্ন করা। ঠিক আছে? যেমন ধরেন বললাম যে হাজা বিষয়ীন, কাউকে কোনো কিছু দিয়ে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ ও পারে নাকি, এই যে যে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না, এটা হচ্ছে হুজুয়া। এটাকে আরবিতে বলা হচ্ছে হুজুয়া। তাহলে দেখেন এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন ওয়া ইউজাহিদিল, এটা করা হয়েছে আর যে সকল রাসূলদেরকে মুবাশশিরিন এবং মুনজিরিন করে পাঠানো হয়েছে, ওয়া ইউজাহিদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি লি ইউদহিদু বিহিল হক, অর্থাৎ সত্যকে মিথ্যা পরিণত করার জন্য বাতিল দিয়ে তারা মিথ্যা পরিণত করার চেষ্টা করে, এবং তারা আমার আয়াতকে, নিদর্শন সমূহকে, এবং যেটা তাদের সতর্ক আছে জাহান্নাম, আযাব, এগুলাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, দূর কি বলে এগুলা। দেখবেন যে এরকম মানুষ কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে যখন একটা মানুষ যখন যুক্তি তর্ক করে ইয়া করে, তখন প্রথম যে একটা কাজ মানুষজন করে যে ওই মানুষটাকে প্রচন্ড তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করে, অপমান করার চেষ্টা করে, ইনসাল্ট করার চেষ্টা করে। ঠিক ওই রকম তো যখন এই কাফেরদের সামনে এই আযাবের কথা বলা হয়, কিয়ামতের কথা বলা হয়, এগুলো নিয়ে সতর্ক করা হয়, তখন তারা "আরে দূর কি বলে, হ্যাঁ এগুলো হবে নাকি, কি পাগলের মতো কথা বলতেছে", এই যে কথাগুলো বলে, এটা হচ্ছে হুজুয়া। এবং এই যে দেখেন ইউজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিহিল হক, আর প্রথমে এই আয়াতটায় কি বলা হয়েছিল, প্রথম আয়াতে বলা হয়েছে যে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। যে কোরআনের সকল ধরনের, দেখেন কানেকশনটা খেয়াল করেন 54 আয়াতের সাথে 56 আয়াতের, ওয়ালাকাদ সাররাফনা হাদাল কোরআনি মিন কুল্লি মাসাল, সকল ধরনের উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণগুলা কি? উদাহরণগুলা দেখবেন আইদার মুবাশশিরিন ওয়া মুনজিরিন, অর্থাৎ উদাহরণগুলো আইদার বুশরা, অর্থাৎ উদাহরণগুলো হাইদার ভালো নিউজ, অথবা সতর্ক, সতর্ক। দেখেন যত উদাহরণ রয়েছে, ভালো অথবা সতর্ক করার জন্য আমাদেরকে। ভালো উদাহরণ আছে যে আমরা দুইজন আসহাবুল কাহাফের উদাহরণটা দেখেন, একটা চমৎকার উদাহরণ আমাদের সামনে, চমৎকার নিদর্শন। আবার মাতালুর রাজুলাইন, দুই ব্যক্তির একটা খুব ভালো উদাহরণ আর একটা সতর্ক আমাদের জন্য। হ্যাঁ, তো এরকম দেখেন প্রত্যেকটা যে ঘটনা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণগুলো দিছেন, এই উদাহরণগুলোকে আমরা আইদার পাবো ভালো হিসেবে আমাদের জন্য সুসংবাদ, অথবা আমাদের জন্য সতর্ক, সতর্ক। তাহলে এই যে যে আমাদের সামনে যে আয়াতগুলো আল্লাহ দিয়েছেন, নিদর্শনগুলা, এই আয়াতগুলোকে এবং যেই সতর্কগুলা করা হয়, এগুলাকে তারা হুজুয়া আকারে নেয়। কাফিররা এটাকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য, ইনসাল্ট করে, অপমান করে। দেখবেন এবং দেখবেন আপনি অনেক নাস্তিকদের আহ, যেসব ভিডিও আমরা অনেক সময় দেখি, দেখবেন যে তারা এমন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে আহ, আমাদেরকে হেয় করতেছে, কোরআনকে হেয় করার চেষ্টা করছে। একদম দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিছে 1500 বছর আগে আল কোরআনে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিলু হুজুয়া। মানে ওরা যে এটা করে, এটা মূলত তারা কোরআনকেই সত্য প্রমাণ করে এই কাজ, এইরকম তাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। কারণ আল্লাহই বলে দিয়েছেন যে তারা আমাদের আয়াতকে, আমার আয়াতকে, এবং এই যে জাহান্নাম, আযাব, কিয়ামত যে হবে, এগুলো যে সতর্ক করা হচ্ছে, এটাকে তারা হুজুয়া আকারে নিচ্ছে, তারা এটাকে অপমানজনক হিসেবে নেয়, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য, আরে দূর কি কইতেছে ওরা। দেখবেন এই একদম মানে কোরআনের যে মজিজ একদম চোখের সামনে, মানে এই মানুষগুলোকে দেখলে মনে হয় যে কোরআনের জীবন্ত কমেন্টারি দেখা যাচ্ছে, লাইভ কমেন্টারি। ঠিক আছে? তো দেখেন এই 54 আয়াতের সাথে 56 আয়াতের মিলগুলা খেয়াল করবেন। এখানেও দেখেন কান ইনসানু আকসারা শাইইন জাদালা, আবার এখানে ইউজাদিলু, একই শব্দ দেখেন, ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া। আয়াতি ওয়া মা উনজিরু সেটা হচ্ছে কি মিন কুল্লি মাসাল। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকের 3টা আয়াত। তাহলে আজকে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে যে ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, অর্থাৎ মানুষের ভালো এবং মানুষের হিদায়াতের জন্য, আমাদের হিদায়াতের জন্য এবং আমাদের ভালোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমরা কিভাবে, দুনিয়ায় কিভাবে চলবো এবং আখিরাতে আমাদের সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের উদাহরণ আমাদের দরকার আমাদের শিক্ষা নেওয়ার জন্য, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একদম ক্লিয়ার করে আল কোরআনের মধ্যে আহ, জমা করে দিয়েছেন। এবং দেখবেন এখানে আল কোরআন যে শব্দটা রয়েছে, কোরআন, কোরআনের যে শাব্দিক অর্থ, আমরা নর্মালি বলি করা থেকে আসছে, করা মানে পড়া, এবং যেহেতু বারবার সবচেয়ে বেশি এই গ্রন্থটা পড়া হয়, সেহেতু এটার নাম হয়েছে আল কোরআন। বাট কোরআনের করার আরেকটা অর্থ হচ্ছে জমা করা, জমা করা। তো আল কোরআনের নাম কোরআন হয়েছে কারণ হচ্ছে এটা জমা করা হয়েছে। কি জমা করা হয়েছে? পৃথিবী শুরু থেকে একদম শেষ পর্যন্ত যত ধরনের ইম্পর্টেন্ট মানুষের জন্য, ভালো ভালো মানুষের হেল্পের জন্য যেই যেই উপমাগুলা দরকার, শিক্ষা দরকার, এবং আগের আসমানি কিতাবের যত শিক্ষা রয়েছে,
প্রত্যেকটা জিনিস এই কোরআনের মধ্যে জমা করা হয়েছে। যেহেতু সকল উদাহরণ করা করা হয়েছে, করা মানে আবার জমা করা, সেহেতু এটা এই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন অর্থ মূলত হচ্ছে যার মধ্যে সকল উদাহরণ, সকল ভালো এবং শিক্ষণীয় সবকিছু যেই গ্রন্থের মধ্যে জমা করা হয়েছে। তো এই জন্য দেখেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনি লিল নাসি মিন কুল্লি মাসাল। এটার পরেও কি, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ বিষয় ঝগড়া করে, তর্ক করে, কুতর্ক করে। ওয়ামা মানান নাসা ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইয়াস্তাগফিরু রাব্বাহুম ইল্লা ইয়াতিহিমুল ইয়াতিহিম ইল্লা আন তা'তিহিম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিহিমুল আযাবু ক্বাবুলা। অর্থাৎ মানুষকে এই হিদায়েত আসার পরেও মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে বিশ্বাস করে না, মানুষজনকে বিশ্বাস করা থেকে বিরত রাখে, যতক্ষণ না পর্যন্ত কি ইন আনতাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, অর্থাৎ আগের দিনের মানুষের উপর যেরকম যে পরিণতি ছিল সেই পরিণতি তাদের মতো ধ্বংস, আউয়াতিহুমুল আযাব কবুল, অথবা তাদের চোখের সামনে যতক্ষণ না আযাব আসে, এই জিনিসটা ছাড়া তাদেরকে কিছু মানা করেন। ওয়ামা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকল রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মুবাশশির করে অথবা মুনজির করে। ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিজু বিহিল হক। এবং যারা কাফির তারা বাতিল দিয়ে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। ওয়াত্তাখাজু আয়াতি ওয়ামা উনজিরু হুজুয়া। এবং তারা আল্লাহর আয়াতকে এবং আল্লাহ যেসব ব্যাপারে তাদেরকে সতর্ক করা হচ্ছে সেই ব্যাপারগুলো সম্পর্কে তারা তুচ্ছ তাচ্ছিল্য, অপমান করে, হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা করে, এইরকম অ্যাকশনগুলা কাফিররা করে থাকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ করার আগে আপনাদেরকে আহ, একটা জাস্ট কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন কোরআন তেলাওয়াত করতে বসবো বা কোরআন পড়তে বসবো, কোরআন পড়ার আগে একটু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব। এইটা একটা, আপনারা যদি এই প্র্যাকটিসটা করেন দেখবেন আপনারা আল্লাহর অনেক স্পেশাল সাহায্য পাবেন। সেটা হচ্ছে কোরআন পড়া শুরু করার আগে আপনারা একটু আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাসূলের উপর সালাওয়াত পেশ করে দেন আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে হিদায়াত দান করুন, আল্লাহ আমাকে কোরআনটা বোঝার তৌফিক দান করুন, এভাবে আল্লাহর কাছে চাবেন। তারপর কোরআনটা পড়তে বসবেন, স্টাডি করতে বসবেন বা তিলাওয়াত করতে বসবেন, এবং কোরআন পড়া শেষ করে আল্লাহর কাছে একইভাবে আবার দোয়া করবেন। এবং এই জাস্ট কোরআন পড়ার শুরুতে এবং শেষে এই দোয়াটা করার কারণে আপনারা একটা সাবস্ট্যান্টিভ চেঞ্জ পাবেন আপনার কোরআন শেখার ব্যাপারে, কোরআনিক আরবি ভাষা শেখার ব্যাপারে একটা সাবস্ট্যান্টিভ অ্যামাউন্ট অফ চেঞ্জ পাবেন। কোরআনকে এইভাবে যদি আপনারা অ্যাপ্রোচ করেন যে কোরআন পড়তে বসার আগে সুন্দর করে পরিপাটি হয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, 1-2 মিনিট, জাস্ট হয়তো 30 সেকেন্ড আল্লাহকে একটু বলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। আল্লাহ, আল্লাহ, আমি কোরআনটা বুঝতে চাই, আল্লাহ আপনি আমাকে কোরআনের জ্ঞান দান করুন, যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন, আপনার রাসূল যেভাবে শিখিয়েছেন, সাহাবীরা যেভাবে শিখেছেন, আমাকে আল্লাহ সেভাবে আপনি শিখান। এই কথাটা শুধু একটু বলেন এবং আল্লাহ আমাকে আপনি হিদায়াত দেন। এবং শেষ করে আপনি এই কথাটা আবার বলেন, আল্লাহর কাছে চান। দেখবেন যে কোরআন শেখা, কোরআন বোঝাটা আপনার কাছে, আমাদের কাছে ডিফারেন্ট হবে এবং আরো চমৎকার হবে। দেখবেন যে অনেক কিছু যে অন্তর থেকেই দেখবেন যে আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারছেন এবং শেখাটা অনেক ইজি হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভালো কিছু যা করেছি সব কিছুর আহ, প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমি যদি কোনো ভুল করে থাকি সেই দোষ একান্তই আমার, এবং আমি আল্লাহর কাছে সেটার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন এই ভুলগুলো আমাদেরকে ভুলিয়ে দেন এবং আমাদের পড়াশোনায়, আমাদের জ্ঞানে বারাকা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।